আসসালামু আলাইকুম। আজ আমাদের বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান তার জন্ম শতবার্ষিকী এবং বিভাগের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী। স্যারের উপরে আমি বেশ কয়েকবার কথা বলে ধমক খেয়েছি কয়েকবার। আমাদের বর্তমান সভাপতি প্রফেসর সাবরিনা নাজের কাছে আমি বললাম, তোমরা অনেক শিক্ষক আছো, এখানে আমার প্রসঙ্গ কিছু কথাবার্তা এসে যাবে হয়তো, তো তোমরা অন্য কাউকে দিয়ে পড়াও, আমাকে দিয়ে না। শেষে ধমক দিল আমাকে যে আপনাকে পড়তে হবে, কারণ আপনাকে আলম স্যার বললে আপনাকে চেনা যায়, আর আপনার দিকে তাকালে আলম স্যারের কথা মনে হয়। সে কারণে আজকে আমার তার সম্পর্কে দুটো কথা বলতে হচ্ছে। হয়তো একটু সময় লাগতে পারে, আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি। প্রফেসর ডক্টর সুলতান আলম, তার জীবনকাল 1936 থেকে 1985। বাংলাদেশের বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞান বিজ্ঞানী প্রফেসর ডক্টর সুলতান আলম 1936 সালের 1 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার বহরাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি শিক্ষানুরাগী ছিলেন এবং বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইটোজেনেটিক গবেষণা প্রজেক্টিভ এবং জিনতত্ত্ব, সাইটোলজি ও সাইটোজেনেটিক বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শিক্ষাজীবন: প্রফেসর সুলতানুল আলম 1950 সালে কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ থেকে মেট্রিকুলেশন সম্পন্ন করেন। পরবর্তী 1953 সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আইএসসি বিজ্ঞান শাখায় পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের আবাসিক ছাত্র ছিলেন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে 1955 সালে বিএসসি সম্মান ও 1957 সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। শিক্ষার প্রতি অনুরাগ থেকে তিনি যুক্তরাষ্ট্র গমন করেন। সেখানে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে 1964 সালে এমএস এবং 1967 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন: প্রফেসর সুলতান আলম 1957 সালের অক্টোবরে রাজেন্দ্র কলেজ ফরিদপুরে উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। 1958 সালের ফেব্রুয়ারি থেকে 1962 সালের মে পর্যন্ত তিনি তেজগাঁও কৃষি ইনস্টিটিউট ইকোনমিক বোটানির গবেষণা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিদেশে উচ্চশিক্ষা শেষে তিনি 1967-68 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থায়নে আগাছার সাইটোজেনেটিক্স বিষয়ে গবেষণা সহযোগী হিসাবে কাজ করেন। তিনি 1968 সালে 8 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সিনিয়র লেকচারার হিসাবে যোগ দেন এবং 1974 সালের 13 জুলাই সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। পরবর্তীতে 1 জুলাই 1977 সালে সহযোগী অধ্যাপক ও 16 মে 1982 সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি 1 অক্টোবর 1982 হতে 12 অক্টোবর 1985 পর্যন্ত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1985 সালের 8 নভেম্বর মৃত্যুর পূর্ব পর্যন্ত অত্র বিভাগে কর্মরত ছিলেন। আজ সেই 8 নভেম্বর, আজকে তার 40তম মৃত্যুবার্ষিকী। আমরা জন্ম শতবার্ষিকী পালন করছি, তার সঙ্গে মধ্যে এটা আমাকে উল্লেখ করতেই হলো, প্রাসঙ্গিকভাবে এটা এসে যায়। সেই সময় আমি এবং প্রফেসর আমিন সাহেব দেশের বাইরে ছিলাম।
পরে আমি তার গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করে এসেছি। আসলে আমি বলতে চাইনি কথাগুলো, কিছুই করতে চাইনি, এই কারণে চেয়ারম্যান বুঝতে পেরেছে কিনা জানি না। আসলে আমি আলম স্যারের কথা বলতে গেলে একটু আবেগ চলে আসে আমার মধ্যে। আমি দুঃখিত, আপনারা আদারওয়াইজ এটাকে নেবেন না। অনেক স্মৃতি জড়িত এবং অনেক বিষয়, একজন ভালো মানুষের সঙ্গে থাকা এবং তার সান্নিধ্যে যে অনেক কিছু শেখা যায় সেটা আমরা শিখেছি। যাই হোক, আমি এবার তার গবেষণা এবং প্রকাশনা সম্পর্কে। প্রফেসর আলমের গবেষণার মূল লক্ষ্য ছিল উদ্ভিদের সাইটোলজি, জীনতত্ত্ব, রাসায়নিক বিজ্ঞান এবং রেডিয়েশনের প্রভাব এবং আগাছা ও শস্যের সাইটোজেনেটিক্স। তিনি জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রায় 40টারও বেশি গবেষণাপত্র প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য প্রকাশনাগুলো যে জার্নালসমূহ সেগুলো উল্লেখ করা যেতে পারে, যেমন ক্রস সায়েন্স, বাংলাদেশ জার্নাল অফ বোটানি, সাইকোলজিয়া, জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ, বাংলাদেশ জার্নাল অফ এগ্রিকালচার সায়েন্স, এইসব কিছু তার উল্লেখযোগ্য প্রকাশনা আছে। তিনি সরগম গোলা, সেটাকে ইংরেজিতে বলে সুদান গাছ, সায়েন্টিফিক নেম সরগম ভালভের উপর মেডিসিন নিয়ে কাজ করেন। গম ও জলের উপর কীটনাশক এবং গামারস্যের প্রভাব দেখেন সঞ্চাস নামে, সঞ্চাস আরভেন্সিস, এইসব বিভিন্ন প্রজাতির সাইটোজেনেটিক্স সম্পর্কে বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করছেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অর্থায়নে ক্রোটালেরিয়া বিভিন্ন প্রজাতি নিয়ে গামারশ্মি বিকিরণ প্রতিক্রিয়া বিষয়ে 5 বছর মেয়াদী প্রজেক্ট প্রকল্প পরিচালনা করেন। ডক্টর মিজানুর রহমান খান BCSIR যোগদানের পূর্বে ইউজিসি রিসার্চ ফেলো হিসাবে এই গবেষণা প্রকল্পে কাজ করেন এবং এমফিল ডিগ্রি অর্জন করেন। উক্ত গবেষণা প্রকল্পে অসম্পূর্ণ কাজ শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে যথাক্রমে প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ও প্রফেসর ডক্টর গোলাম কবির সম্পন্ন করেন। পরবর্তীতে ডক্টর মিজানুর রহমান খান প্রফেসর সুলতানুল আলম সাইটোজেনেটিক্স ল্যাবরেটরি হতে 1995 সালে PhD ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ বিদেশে বিভিন্ন বৈজ্ঞানিক সংগঠনের সদস্য ছিলেন, যেমন সোসাইটি অফ সিগমা 11, NDS নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি চ্যাপ্টার, তারপর নর্থ ডেকোটা একাডেমি অফ সায়েন্স, আমেরিকান সোসাইটি অফ অ্যাগ্রোনমি, জেনেটিক্যাল সোসাইটি অফ আমেরিকা, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি অ্যান্ড এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। ব্যক্তিত্ব ও উত্তরাধিকার। প্রফেসর সুলতানুল আলম ছিলেন নিবেদিত শিক্ষক ও গবেষক। তিনি ছাত্রদের মধ্যে উদ্ভিদ বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টিতে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তার গবেষণাপত্রসমূহ উদ্ভিদ বিজ্ঞান গবেষণায় এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। 1985 সালের 8 নভেম্বর তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, যারা বর্তমানে সমাজে সুপ্রতিষ্ঠিত, সন্তানতুল্য অসংখ্য শিক্ষার্থী ও প্রিয়জন রেখে গেছেন। তার মৃত্যুর পর প্রফেসর ডক্টর গোলাম কবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 1987 সালে প্রফেসর সুলতানুল আলম সাইটোজেনেটিক্স ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য যে ডক্টর কবির প্রফেসর সুলতানুল আলমের তত্ত্বাবধানে MSc থিসিসও সম্পন্ন করেন। প্রফেসর আলমের সংক্ষিপ্ত জীবন কিন্তু গৌরবময় জীবনে বাংলাদেশে উচ্চশিক্ষা ও উদ্ভিদ বিজ্ঞানের বিকাশে
যে অবদান রেখেছেন তা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ওনার উল্লেখযোগ্য গবেষণার মধ্যে এখানে আমার কাছে আছে 17টা তালিকা। তো ওনার যারা তারা এগুলো তো সব পড়ার দরকার নেই। ওনার সঙ্গে যারা কোঅথার ছিলেন আমি শুধু তাদের নাম বলছি, যেমন পিসি সান্ডাল, তারপরে এম এ খান, মিজানুর রহমান খান, প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন, প্রফেসর গোলাম কবির সহ আরো দু একজন আছেন যারা এখানে নেই আপাতত। তো আমি সবশেষে একটি কথা বলে শেষ করছি। আজকে এই 8ই নভেম্বর আমি আগে উল্লেখ করছি 40তম মৃত্যুবার্ষিকীটা তিনি সহ যারা প্রয়াত হয়েছে ডিপার্টমেন্টের শিক্ষক 18 জন আমার জানা মতো। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি।